এটা তেমনই এক অফিস স্টোরি যেখানে স্ট্যাটাস আপডেট চাইতে গিয়ে রিলেশনশিপ আপডেট হয়ে গেল। আর পরদিন থেকে তন্ময় হয়ে উঠল ইমোশনাল সিকিউরিটি জোন। একদিন অফিসের ম্যানেজার সুবোধবাবু কাজের স্ট্যাটাস জানার জন্য মিটিং অ্যারেঞ্জ করলেন। মিটিংয়ে তন্ময় অনুপস্থিত। সুবোধবাবু সুতপাকে বলল, সুতপা, তুমি তন্ময়কে ফোন করে একটু ওর কাজের স্ট্যাটাসটা নিয়ে নাও। সুতপা ফোন করলো তন্ময়কে। ওপারে ফোন বেজে উঠলো, কিন্তু কেউ ধরলো না। আবার ফোন করলো সে। এবার এক মহিলা রিসিভ করলেন। হ্যালো, কে বলছেন? আমি সুতপা, তন্ময়ের অফিসের বন্ধু। আপনি কি? আমি তন্ময়ের বউ। তন্ময়কে একটু দিন না প্লিজ, ও স্নান করছে, বলে ফোনটা কেটে দিল। সুতপার ব্যাপারটা ভালো লাগে। পরদিন ম্যানেজারের কাছে একটি অজানা নাম্বার থেকে ফোন এলো। আমি তন্ময়ের স্ত্রী জুলি বলছি, একটু রিসেপশনে আসবেন? আর কাল যে মেয়েটি ফোন করেছিল তাকেও নিচে নিয়ে আসবেন প্লিজ। ম্যানেজার তাড়াতাড়ি সুতপাকে নিয়ে নিচে গেলেন। বোঝা যাচ্ছিল কিছু একটা গোলমাল হয়েছে। নিচে গিয়ে দেখলো তন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পাশে তার স্ত্রী জুলি। পরিচয় পর্বের পরে জুলি তার ব্যাগ থেকে একটি রাখি বের করে সুতপাকে দিয়ে বলল, এটা তন্ময়কে পরিয়ে দাও। ম্যানেজার বুঝে গেলেন ব্যাপারটা কি হয়েছে। সুতপা ভ্যাবাচাকা খেয়ে গেল। সে হাতের রাখিটা নিয়ে তন্ময়কে পরিয়ে দিল। আস্তে আস্তে সবাই নিজের কাজের জায়গায় ফিরে গেল। জুলিও বাড়ি ফিরে গেল। কিছুক্ষণ বাদে ম্যানেজার তন্ময় এবং বাকিদের উদ্দেশ্যে বলল, ভবিষ্যতে কোনো দরকার পড়লে কোনো মেয়ে যেন তন্ময়কে বাড়িতে ফোন না করে। সুতপার মুখে পুরো ঘটনাটা শোনার পরে সকলেই তন্ময়কে ভাইজান বলে ডাকা শুরু করলো।